আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে আমরা মাথায় গামছা বেঁধে কাজ করি কেন? সেই থেকে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা সবারই জানা উচিত। কেননা মাথায় গামছা বেঁধে কাজ করা কিংবা গামছা সাথে করে নিয়ে কাজ করার সুবিধাগুলো জানলে হয়তো অনেকেই উপকৃত হবে। তো যাই হোক, আমাকে যে ব্যক্তি জিজ্ঞাসা করছিল আমরা মাথায় গামছা বাঁধি কেন, উনি কিছুটা হাস্যরসের মাধ্যমেই কথাটা বলছিল। ঠিক যেন মাথায় গামছা বাঁধা এটা আমাদের ফ্যাশন। কৃষি এমন একটা পেশায় এখানে আপনাকে পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ফ্যাশন করার মতো কোনো সুযোগ নাই। তো যাই হোক, এখন আসুন আমরা মাথায় গামছা বেঁধে কাজ করি কেন সেটা জানা যাক। আমাদের দেশের কৃষকেরা অনেক আদিকাল থেকেই মাথায় গামছা বেঁধে কাজ করে কিংবা কাজে আসার সময় সঙ্গে করে গামছা নিয়ে আসে। মাথায় গামছা বেঁধে কাজ করার মূল কারণ হচ্ছে আমরা যখন তীব্র রোদে কাজ করি তখন মাথা ঘেমে যাওয়ার কারণে মাথার ঘাম কপাল বেয়ে বেয়ে চোখে পড়ে, যার কারণে তৎক্ষণাৎ অবস্থায় চোখ দিয়ে ঝাপসা দেখা যায়। ফলে কাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। এমনও হতে পারে তখন আমি ঘাস কাটতেছি, চোখ দিয়ে ঝাপসা দেখার কারণে হাত কেটে যেতে পারে। মাথার ঘাম চোখ অবধি যেন না আসে সেজন্য আমরা কপাল বরাবর গামছা বাঁধি, যাতে যেন ঘামগুলা গামছা চুষে নেয়। যাই হোক, কাজের ফাঁকে আমার এক ভাস্তা কলা নিয়ে আসছিল, তো আমরা সবাই বসে কলা খাচ্ছিলাম। তাছাড়া তীব্র রোদের কারণে আমরা মাথায় গামছা বাঁধি। ঘাস কাটা থেকে শুরু করে ঘাস বাড়ি অবধি নিয়ে আসা পর্যন্ত এই সময় আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। তখন আমরা গামছা দিয়ে শরীর মুছে ফেলি। ঘাসের বোঝা কাঁধে ওঠানোর সময় আমরা কাঁধে গামছা দিই, কেননা এই ঘাসের পাতাগুলা ধারালো হয়, কাঁধ অনেক সময় কেটে যায়। তাছাড়া এই ঘাসের ছোট ছোট আল থাকে যা কাঁধে লেগে থাকলে পরবর্তীতে প্রচণ্ড পরিমাণে চুলকায়। সুতরাং এক কথায় বলতে গেলে আমরা বিভিন্ন কাজে গামছা ব্যবহার করি, তাই কাজ করার সময় গামছা সঙ্গেই রাখি। এখানে ফ্যাশন করার মতো কোনো সুযোগ নাই। তো যাই হোক, বর্ষাকাল হওয়ার কারণে এই জমিতে অনেক আগাছা হয়েছিল। পাশেই বাঁশঝাড় ছিল যেখান থেকে অনেক লতা ঘাসের জমি পর্যন্ত আসছিল, যেগুলা সবাই মিলে পরিষ্কার করতেছিলাম। তাছাড়া এই লতাগুলা গরুকে খাওয়ানো ঠিক না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের পরিশ্রম করার ক্ষমতা আরও বৃদ্ধি করে দেয়, পাশাপাশি আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।